এই সেই গণভোটের হচ্ছে যে পেপার, যেটার মধ্যে আপনি হা দিবেন নাকি না দিবেন। এখন হা নাকে কেন্দ্র কইরা আপনারা দেখেন ডক্টর রেনুস থেকে শুরু করে এনসিপির নেতারা পর্যন্ত বলতেছে আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন, কিন্তু হা ভোটটা দিয়েন। কেন ভাই? বিএনপির অনেক নেতাদেরকে আমি দেখতেছি বলতেছে যে হায়ের পক্ষে অবশ্যই থাকতে হবে, অথচ বিএনপি নিজেও মনে হয় জানে না, অথবা অন্যান্য দল নিজেও মনে হয় জানে না যে হা ভোট যদি নির্বাচিত হয় কি হবে না হবে সেটা তো আমি জানি না। তবে 180 দিন এনুস সরকারের ক্ষমতায় থাকবে, মানে যদি বিএনপি ধরেন ক্ষমতায় চলে আসছে নির্বাচনের পরের দিন আসার পরেও চাইলে বিএনপি ক্ষমতায় বসতে পারবে না। ম্যাক্সিমাম 6 মাস তাদের এই সংস্কারের কার্যক্রম শেষ করে তারপরে যাইয়া বিএনপির হাতে তারা ক্ষমতাটা দিবে, অথবা জামাত যদি আসে জামাতের হাতে দিবে। এখন এই এনসিপি যে সমস্ত মনে করেন যে চোর বাটপার ফেনী জেলা, ফেনী, নোয়াখালী আরো বিভিন্ন জেলা বন্যার নাম দিয়া টাকা পয়সা আত্মসাৎ করে খাই ফেলাইছে, ওই টাকা পয়সার হিসাব এখনো দেয় নাই। এবং যে সমস্ত ফকিন্নির বলারা 5 আগস্টের আগে আপনারা দেখেন পায়ের মধ্যে জুতা পরার মতো জুতা ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, এই সমস্ত ফকিন্নির বলারা এখন দেখেন কি স্ট্যান্ডার্ড জুতা পরে, জুতার দাম এবং কোটের দাম, ব্লেজারের দাম এগুলো টোটাল মিলে না হলো 70-80 হাজার টাকা হবে, ব্র্যান্ডের জিনিস পরে। এখন ভাই এদের মতো কুলাঙ্গার গুলারে, যে সমস্ত কুলাঙ্গাররা স্বাধীনতা বিরোধী একটা দলের সাথে যুক্ত হয়েছে শুধু এমপি নির্বাচিত হওয়ার লাগিয়া, যাদের ভিতরে লোভ লালসতা ঢুকে গেছে, হা ভোট দিয়া আমি কি তাদের মতো এই সমস্ত কুলাঙ্গার গুলার, এই সমস্ত চোর বাটপার গুলার আমি মনে করেন যে এদের ইশারায় নাচমু? আপনারা কি চান এদের ইশারায় নাচতে? এদের মতো কুলাঙ্গাররা বাংলাদেশটা ইশারা নাচাইব আপনারা চান? যদি চান তাহলে আপনারা হা ভোট দেন, আর যদি না চান দেখেন এখন আপনারা কাদের বিরুদ্ধে যাবেন। হাসিনার মতো ইনশাল্লাহ আর কোনো দল হবে না বলে আমি মনে করি। তারেক রহমানকে দেখেন অথবা জামাতের আমিরকে দেখেন, এরা কখনো হাসিনার মতো অন্তত পক্ষে হবে না। তাহলে আমার হা ভোট দেওয়া বয়ে গেল, আমি কেন হা ভোট দিব? বাকিটা আপনার বুঝ।